শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব মূল সংবাদ। প্রথমেই যাচ্ছি ইরান এবং ইসরায়েল নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ প্রসঙ্গে। আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে যখন B-2 বোমারু বিমান পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালেন, তখন তিনি বাজি ধরেছিলেন দীর্ঘমেয়াদী যুদ্ধে না জড়ানোর পুরনো অঙ্গীকার বজায় রেখেই তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে তিনি মিত্র ইসরায়েলকে সাহায্য করতে চান। সোমবার ট্রাম্প সবাইকে অবাক করে দিয়ে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা দেন। তার এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে তিনি হয়তো তেহরানের শাসকদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতেই বোমা নিক্ষেপ করেছেন। কিন্তু বড় বড় অনেক প্রশ্নের উত্তর এখনো মেলেনি। বিশেষ করে এই প্রশ্ন নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। ইরান ইসরায়েলের মধ্যে আদৌ কোনো যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা বা টিকবে কিনা। দুই শত্রু দেশের মধ্যে বছরের পর বছর ধরে চলা ছায়া যুদ্ধ সম্প্রতি আকাশ যুদ্ধে গড়িয়েছে। 12 দিন ধরে দেশ দুটো একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রাম্প পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দুই পক্ষের মধ্যে কি শর্তে সমঝোতা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান ব্যর্থ পারমাণবিক আলোচনা আবার শুরু করবে কিনা, কিংবা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের ভবিষ্যৎ কি হবে, সেই সব বিষয় উল্লেখ করেননি ডোনাল্ড ট্রাম্প। ফলে বিষয়টি এখনো অজানাই রয়ে গেছে। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা করলেও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদেই রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক জাতীয় গোয়েন্দা বিভাগের সাবেক নির্বাহী কর্মকর্তা জোনাথন পেনিকফ বলেন, ইসরায়েল তাদের যুদ্ধ লক্ষ্যের অনেকটাই পূরণ করেছে, আর ইরান সংঘাত থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছিল। জোনাথন পেনিকফ আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রত্যাশা করছে যে এটি শেষের শুরু, তবে এরপর কি হবে তা নিয়ে কোনো কৌশল আছে কিনা এটাই এখন চ্যালেঞ্জ। দুই দেশ আসলে কি সমঝোতা করছে তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। এরপরেও ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা সংঘাতের অবসান নিয়ে কিছুটা আশার সঞ্চার করেছে এমনটাই মনে করা হচ্ছে। ট্রাম্প বলেন, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনকার একটি কার্যকর বিষয় এবং এটি এখন কার্যকর হয়েছে। উভয় দেশকে তা লঙ্ঘন না করার আহ্বান জানান তিনি। সর্বশেষ গতকাল তিনি তার মালিকানাধীন সোশ্যাল ট্রুথে এক পোস্টে ইরানে হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে একজন ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছিলেন তেহরান যুদ্ধবিরতি মেনে নিয়েছে, কিন্তু দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরায়েল হামলা না থামালে সংঘাত বন্ধ হবে না। কিন্তু একথা ট্রাম্প ও তার অনুগতদের আটকে রাখতে পারেনি। তারা এটিকে এমন এক পররাষ্ট্র নীতির ঐতিহাসিক অর্জন হিসেবে প্রচার করছেন যেটিকে তারা শক্তির মাধ্যমে শান্তি বলে অভিহিত করেছেন। ইসরায়েল লম্বা সময় ধরে বলে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ধারপ্রান্তে আছে, যদিও তেহরান বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করে আসছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এবছরের শুরুতে বলছিল তাদের মূল্যায়ন অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, আর মার্কিন গোয়েন্দা প্রতিবেদনগুলোর সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র গত সপ্তাহে রয়টার্সকে জানিয়েছে সেই মূল্যায়ন এখনো পরিবর্তন হয়নি। ইরানের পরিমিত প্রতিক্রিয়া সম্পর্কেও আমরা যেটি লক্ষ্য করেছি, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার ঠিক কয়েক ঘন্টা আগে ইরান কাতারে একটি মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এতে কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। তবে রোববার যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে